আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব মোংলা বন্দর কর্তৃপক্ষ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি হচ্ছে 27শে এপ্রিল প্রকাশিত হয়েছে 2026। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারক নম্বর দেওয়া হয়েছে, তারিখ 6 সেপ্টেম্বর 2021, এত তারিখ 11 মার্চ 2023 এবং এত 30 নভেম্বর 2023 এবং এত নম্বর স্মারকের 20 জানুয়ারি 2026 মূলে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাত ও অস্থায়ী রাজস্ব খাতযুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে পোস্টটি রয়েছে, এটি রয়েছে চিকিৎসা কর্মকর্তা, একজন নেওয়া হবে এবং তা অনন্য 1 বছরের ইন্টার্নি ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি থাকতে হবে। এখানে একজন চিকিৎসা কর্মকর্তা নেওয়া হবে। চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব, এখানেও একজন নেওয়া হবে। আর পরিসংখ্যান কর্মকর্তা একজন, অর্থ কর্মকর্তা একজন, নিরাপত্তা কর্মকর্তা একজন, ট্রাফিক অফিসার 2 জন, তারপর এখানে সহকারী প্রকৌশলী নৌযান এখানে একজন, এগুলো সব নবম গ্রেড এখন তখন পর্যন্ত। সহকারী নিরাপত্তা এখানে হচ্ছে একজন, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন সামরিক, আধা সামরিক, পুলিশ, আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা। তারপর টেকনিশিয়ান নেওয়া হবে একজন, গবেষণা সহকারী একজন, রেডিওগ্রাফার, রেডিওগ্রাফিস্ট একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন, এরপর কম্পাউন্ডার নেওয়া হবে 2 জন, তারপর লিডিং ফায়ারম্যান নেওয়া হবে 2 জন, নিরাপত্তা হাবিলদার 2 জন, সুপার কাম মালি 2 জন। আর এখানে সবচেয়ে বেশি যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে 118 জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অস্ত্র বিষয়ে আনসারের 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে। এখানে কিছু শর্ত দেওয়া আছে, আমি পিডিএফ এর লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা শর্তগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন এবং পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী ও শর্তাবলী আমরা একটু দেখে নেব। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 29 এপ্রিল 2026 তারিখ সকাল 9টা, আর শেষ হচ্ছে 23শে মে তারিখ বিকাল 5টা। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। মোটামুটি এখানে হচ্ছে 24-25 দিনের মতো সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করে 72 ঘন্টার মধ্যে অনলাইনে পিএসওর মাধ্যমে যে আবেদন ফি জমা দিবেন। তো এখানে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে যে একটা ফি যা সাবমিট করতে হবে। তো এর জন্য যে সিস্টেম সেটা এখানে দেওয়াই আছে, কিভাবে আপনারা ফি প্রদান করবেন। তো 1 নং কোনটার জন্য কত টাকা, 1 নং থেকে 7 নং কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটকের যে আনুষঙ্গিক সার্ভিস চার্জ আছে এটা ভ্যাট সহ 30 টাকা কাটবে, সর্বমোট 223 টাকা। তো আমি এখানে আরো একটা কথা বলে রাখবো, আপনারা যখন মেসেজ সেন্ড করবেন তখন 2টা মেসেজে মোটামুটি 6 টাকার মতো যায়, 5 থেকে 6 টাকা। তো এই ক্ষেত্রে আপনার 223 টাকা প্লাস ওখানে আরো 5 টাকা, তো আমরা মোটামুটি 229 টাকা বা 30 টাকার মতো যাবে। তো এই জিনিসটা আপনারা অনেক সময় হয়ে যায় 223 টাকা আমরা রিচার্জ করি, বাট মেসেজ দেওয়ার পরে 3 টাকা কেটে গেল, দেন আমাদের 2-3 টাকা শর্ট হওয়ার কারণে আর এই পেমেন্টটা হয় না। তো যারা নিজেই পেমেন্ট করবেন বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর 8 থেকে 10 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটক সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারযোগ্য 22 টাকা। এখানে মোট 172 টাকা। তো এখানে হিসাবটা দেওয়া আছে, আপনারা জানেন এই বিষয়টা। তো এখানে যে পেমেন্ট সিস্টেম অফ অর্ডার PSO এর মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমা দানের পর প্রার্থী তার নিবন্ধিত মোবাইল নম্বরে আবেদনের ফি পরিশোধ নিশ্চিতকরণ সংক্রান্ত তথ্য একটা পেয়ে যাবে এবং প্রার্থীর ড্যাশবোর্ডে উক্ত পদের অনুকূলে আবেদন ফি সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়ে যাবে। এখানে হচ্ছে আবেদন ফি প্রদানের জন্য যে কোনো পেমেন্ট ফি আপনারা পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন। এখানে 1 নম্বর দেওয়া আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, সিওর ক্যাশ এগুলোর মাধ্যমে দিতে পারেন। ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, ওয়ালেটের মাধ্যমে দিতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।